রাষ্ট্রীয় স্বীকৃতি কেবল পুলিশ বাহিনীকেই অনুপ্রাণিত করবে না, বরং সরকারের অন্যান্য সংস্থার মধ্যেও ইতিবাচক কাজের উদ্দীপনা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আজ দুপুরে মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোনীত কর্মকর্তা ও সদস্যদের হাতে এই পুরস্কার তুলে দেওয়ার অনুষ্ঠানে এ মন্তব্য করেন। বিস্তারিত শেখ আলী রিপোর্টে। 5ই আগস্ট পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তির যে সংকট তৈরি হয়েছিল, সেই সংকট কাটিয়ে উঠতে নানামুখী উদ্যোগ গ্রহণ করে বর্তমান সরকার। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্প্রতি 3টি আলোচিত ঘটনায় প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, নীতির আলোকে নৈতিক মনোবল বাড়ানোর লক্ষ্য নিয়ে পুলিশ বাহিনীকে আরও সেবামুখী ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে সরকার। আমরা যে নীতি অনুসরণ করি, শিষ্টের পালন, দুষ্টের দমন, পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড, আমরা এই নীতিতে বিশ্বাস করি এবং আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। তাদেরকে নৈতিকভাবে আমাদের উৎসাহিত করা দরকার এবং তারা যাতে সামনে জনপ্রত্যাশা অনুযায়ী আইনের শাসন বাস্তবায়নের জন্য কাজ করে। বিগত 2024 ও 25 সালের অপরাধ পরিসংখ্যানের তুলনায় বর্তমানে অপরাধের হার উল্লেখযোগ্য হারে কমছে। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট প্রদান সহ আলোচিত ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে জনমনে আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বাংলাদেশ পুলিশ কতটা জনবান্ধব হয়েছে এবং কতটা তারা মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিশ্রম করে যাচ্ছে এবং অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পুলিশ বাহিনীকে মোরালি, নৈতিকভাবে আমরা আরও বেশি বুস্ট আপ করতে চাই, যাতে তারা আইনানুগভাবে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে। মাঠ পর্যায়ে কর্মরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক মনোবল বৃদ্ধির পাশাপাশি নৈতিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যে তার মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগের কথা তুলে ধরে বিশেষ কৃতিত্বপূর্ণ ঘটনায় নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন তিনি। সারা দেশব্যাপী আরও এরকম যারা কৃতিত্বপূর্ণ কাজ করেছে তাদেরকেও আমরা পুরস্কৃত করব পর্যায়ক্রমে। শেখ আলী, বিটিভি নিউজ।